নমস্কার, আমি একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলেছি, যার মাধ্যমে ইলেকট্রনিক্স ঘুরছে যাবতীয় ছোট থেকে বড়, কঠিন থেকে সহজ যাবতীয় ফল্ট বা বোর্ড চেঞ্জ বা ডিসপ্লে চেঞ্জ, টিভির এলইডি টিভির, সিআরটি টিভির যাবতীয় যা কঠিনতম প্রবলেম বা ডিস্টার্ব থাকুক না কেন এখানে সলভ করা হয়। ও এখানে যেসব মিস্ত্রি বাইরের থেকে আসে বা যারা পারে না, ঠিক আছে, তাদেরও এখানে সলভ করে দেওয়া হয়। আমাদের ঠিকানা হচ্ছে কন্টাই সুপার মার্কেট, দ্বিতীয় গলি, অ্যাপোলো ফার্মেসির সামনে। তো আজকে একটা ছোট টিভি নিয়ে ফার্স্ট সূচনা করছি। এমআই 32 ইঞ্চি এলইডি টিভি। এর মডেল হচ্ছে L32M5AL। এর প্রবলেম হচ্ছে স্ট্যান্ড বাই প্রবলেম। তার আগে ছোট্ট কথা বলে নিই, আমি এই ইউটিউব চ্যানেলটি অনেক দিন থেকে খুলবো বলছি, খোলা হয়নি। আজকে প্রথম শুরু করলাম। আপনারা সবাই যে সহযোগিতা করেন, আমি আরও বড় বড় সমস্যা যেগুলো থাকে, আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে ইনবক্সে বা মেসেঞ্জারে কমেন্ট করবেন বা ফেসবুকে বা ইউটিউবে কমেন্ট করবেন। তো আমি সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। নাহলে আমার নাম্বার দিয়ে দেবো, ওই নাম্বার যোগাযোগ করবেন। নতুবা কন্টাই সুপার মার্কেটে চলে আসবেন, টি সার্ভিস সেন্টার। এখানে যাবতীয় এলইডি, হোম থিয়েটার, ডিজে বক্স, ইন্ডাকশান, মাইক্রো ওভেন, যাবতীয় ইলেকট্রনিক্স ঘুরছে যাবতীয় যত রকমের কঠিনতম ফল্ট থাকুক না কেন এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। মিস্ত্রি হোক কিংবা কাস্টমার হোক বা কারুর বাড়ির প্রবলেম হোক, যাই হোক এখানে নিয়ে আসবেন। আমি যতটা পারবো চেষ্টা করব সলভ করে দেওয়ার, এবং অল্প মূল্যে। ঠিক আছে, আমি বেশি কথা বলবো না। আজকে এমআই টিভিটা আমি ওপেন করব। তা ওপেন করে নিই, ততক্ষণে আমি একটু পুশ করে দিচ্ছি। আমি কিন্তু হ্যাঁ, একটা কথা বলে নিই, আমি নতুন ভিডিও শুরু করছি, তো আমি না এডিটিং করতে পারবো বা এডিটিং করি বা এত সময় নেই এডিটিং করার, আমাদের কাজের চাপ থাকে প্রচুর। তো আমি এডিটিং করবো না, পুশ করবো, দেখাবো, এবং লাইভ যা প্রবলেম যা করবো সব কিছু লাইভ দেখাবো। কিন্তু কোনো এডিটিং হবে না আমাদের, পুশ করব, আবার সেরকম যাবতীয় যা করবো সেটা আবার প্লে করে দেখাবো। এখন পুশ করে দিচ্ছি, আমি ওপেনটা করে নিই, তারপরে আবার প্লে করবো। টিভিটা আবার ওপেন করে নিয়েছি। যেটা দেখবো ফার্স্টে, সাপ্লাইগুলো সব ঠিকঠাক আছে কিনা। তো এটা ইনভার্টার ব্যাকলাইটের সেকশান। তো এটা 37 ভোল্ট ঠিক আছে। এটা 12 ভোল্ট থাকার কথা, এটা এখানে একটা 12 ভোল্ট থাকার কথা, 12 ভোল্ট ঠিক আছে সাপ্লাই। তো এবার দেখতে হবে যতগুলো রেগুলেটর আছে সব প্রসেসরকে সাপ্লাই দেওয়ার জন্য, প্রসেসর, র্যাম, হ্যাঁ। তো প্রত্যেকটা যতগুলো কয়েল আছে, প্রত্যেকটা কয়েলে ভোল্টেজগুলো পারফেক্ট আছে দেখে নিতে হবে, ঠিক আছে। তো 1000 থেকে শুরু করব। 5 ভোল্ট, ওকে। 1 ভোল্ট, ওকে। 3.3, ওকে। 1.5, ওকে। 1.8, ওকে। হ্যাঁ, আর একটা কথা, প্রত্যেকটা ভোল্টেজ আগে জানতে হবে কোথায় কী ভোল্টেজ আছে। কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, বেশি থাকলেও অন হবে না, কম থাকলেও অন হবে না। তো ওইগুলো আগে জানতে হবে কোথায় কী ভোল্টেজ, কত নম্বর, কত কী ভোল্টেজ থাকে, ওগুলো আগে জানতে হবে, ঠিক আছে। এখানে 3.3 থাকার কথা আছে, এখানে দেখে নিতে হবে একটু। 3.3 আছে। আচ্ছা, এখানে একটা 1 থেকে একটু কম থাকে বলতে 9.9 মতো। আচ্ছা, এখানে 0.9 বর্তমান দেখা যাচ্ছে না।
এখানে 0.9 নেই, তো এটাকে আমাকে আগে সব ভোল্টেজ সব ওকে, শুধু এখানে একটা ভোল্টেজ মিস্টেক হচ্ছে। তাহলে এখানে একটা ভোল্টেজ একটা এই আইসিটাকে চেঞ্জ করে একটু দেখবো অন হয় কিনা, তারপর আমি আবার ভিডিও করছি, ঠিক আছে? এই আইসিটা চেঞ্জ করি, তারপর আপনাকে আমি দেখাচ্ছি। সেমাটা কাজ আছে রিমোটে, রিমোটটা বলে না তাও দিয়ে দিই। এই দেখুন এখানে কত, আগেবারে এখানে 0 ভোল্টে দেখাচ্ছিল, ঠিক আছে? আমি কথা বলেছিলাম 0.9 ভোল্ট থাকার কথা। দেখুন এখানে 0.9 ভোল্ট দেখতে পাচ্ছেন, 0.9 ভোল্ট দেখাচ্ছে। তার মানে আশা করি সেটটা আমার ওকে হয়ে যাওয়ার কথা। আমি এবার দেখি, অন করে দেখি। স্টপারটা হয়তো খারাপ আছে, আমি রিমোটে অন করে দেখতে হবে একবার, দেখে নিই রিমোটে। বোর্ডটা নাট লাগানো নেই একটা, হ্যাঁ এটা একটা মিস্ত্রি দিয়েছে, এটা ভালো বড় মিস্ত্রি অবশ্য। এই দেখুন, এই দেখুন
সেটা চালু হয়ে গেল না। এমনি স্ট্যান্ড বাই প্রবলেম ছিল এটা, একটা ভোল্টেজের জন্য সেটা চালু হয়নি 0.09 ভোল্ট। ভোল্টেজগুলো সম্বন্ধে আগে জানতে হবে, তারপর সেটাকে খুলতে হবে। এটা সম্বন্ধে যে ভোল্টেজগুলো না জানতাম বা না জানা থাকতো, তার ভুলভাল ভোল্টেজ দিলে কী হয়, সেটা নষ্ট হয়ে যেতে পারতো। আমি কোনো জায়গায় হাত দিইনি, জাস্ট প্রত্যেকটা ভোল্টেজ চেক করলাম। জাস্ট এখানে একটা রেগুলেটর ফল্ট ছিল, এটা চেঞ্জ করতে সেটটা ওকে হয়ে গেল। আমি কোনো ঘোরাঘুরি ঘাঁটাঘাঁটি কোনো কিচ্ছুই করিনি, একদম ফ্রেশ। তো আমার সেটটা ওকে হয়ে গেল। ওকে, ধন্যবাদ।